যারা বুঝমান তারা কিন্তু সমস্যা তৈরি হওয়ার আগ মুহূর্তেই বা এর আগেই তারা চিকিৎসা নিয়ে থাকে বা যে কোনো একটা সমস্যার সমাধান তারা বের করে থাকে। এটা হচ্ছে যারা চাক্ষুষবাদ, তারা এই বিষয়গুলো অতি লক্ষ্য রাখে। অতএব রোগ যেহেতু আমাদের জীবনের অত্যন্ত এই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে একেবারে মিশ্রণ, সেই ক্ষেত্রে আমরা রোগের প্রতি সচেতন থাকব। তা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অথবা আধ্যাত্মিক হতে পারে। অবশ্যই আমাদেরকে এই তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং রোগগুলো বিষয়ে অবগত হতে হবে। মানুষ হিসেবে আমরা অবশ্যই আমরা কোন রোগে আক্রান্ত এই বিষয়ে আমরা পরিপূর্ণ ধারণা থাকতে হবে। যদি আমি বলবো না যে আপনারা ডাক্তারি পড়ালেখা করেন, বলবো না আপনি মনোবিজ্ঞান বা এই মানসিকতার উপর বিভিন্ন যে সেক্টর আছে ওই জায়গায় পড়ালেখা করেন, এরকম বলবো না। আবার বলবো না যে আপনি এই যে আধ্যাত্মিক সমস্যা হয়, জিন জাদু বদ্ধরা হাসিতে আক্রান্ত হয়, আপনারা ওই বিষয়ে পড়ালেখা করেন এবং ওইটাই করতে থাকেন, এটা আমি বলবো না। তবে যারা ডাক্তার হয়েছে, অথবা যারা এই মানসিক চিকিৎসক হয়েছে, অথবা যারা এই জিন জাদু বদ্ধরা হাসিদের চিকিৎসা দিয়ে থাকে শরীরসম্মতভাবে, আপনারা যারা আছেন তারা অবশ্যই আপনার ওই সেক্টর থেকেই আপনারা বাকি যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর প্রতি অবশ্যই জ্ঞান রাখবেন। যদি আপনাদের ওই বিষয়ে বেসিক একটা নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না আসলে আমার কী সমস্যাগুলো হচ্ছে। আপনার দেখা যায় যদি এক সমস্যা হয়, আপনি যদি জিন জাদু বদ্ধদের হাসিতে আক্রান্ত থাকেন, আপনি চলে আসছেন ডাক্তারের কাছে। বর্তমান সময়ে এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এই একজন লোক সে আইনে আক্রান্ত, হাসিতে আক্রান্ত বা বদনজর আক্রান্ত বা জিনে আক্রান্ত। সে মনে করতেছে যে আমি শারীরিকভাবে আক্রান্ত হয়েছি বা অসুস্থ হয়েছি বা আমি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছি। তারা এরকম করার পর তারা হোমিওপ্যাথি চিকিৎসা নেয়, তারা অ্যালোপ্যাথি চিকিৎসা নেয়, অথবা মানসিক ডাক্তার দেখায়। আসলে সে হচ্ছে একজন বদনজর আক্রান্ত রোগী, অথবা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত রোগী, অথবা জিন দ্বারা সে পজেসড। এই সমস্যাগুলো থাকার পরে সে বুঝতে না পারার কারণে দেখা যায় ডাক্তারের পিছনে অথবা বিভিন্ন চেক আপের পিছনে অনেকটা খরচ করে ফেলে। একজনকে শুনেছি, একবার বললো ওই দিন যে সে প্রথম বুঝতে পারে নাই, না বুঝতে পেরে ডাক্তারের নিকট গিয়েছে এবং অনেক টাকা নষ্ট করেছে, প্রায় লাখখানিক টাকা নষ্ট করেছে। তো পরবর্তী যখন বুঝতে পারলো না আমার তো এই ধরনের সমস্যা হচ্ছে না, বিভিন্ন লক্ষণের সাথে লক্ষণ দেখার পর সে বুঝতে পারলো যে সে জিন জাদু বদনজর বা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। অথবা সে এই ধরনের চিকিৎসাগুলো নিল, রুকিয়া চিকিৎসা নিল, সুদের সময় চিকিৎসাগুলো নিল এবং সে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। তো এরকম আজ অনেক মানুষই এই বিষয়ে জর্জরিত, আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত। তো আমি এতটুকুই বলবো, যারা যে সমস্যায় ভুগতেছেন, আবার অনেকে দেখা যায় সে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত না, কুফরিতে আক্রান্ত না, বদনজর জিন জাদু হাসাদে আক্রান্ত না, তারপরে সে কি কোনো চিকিৎসকের কাছে যাচ্ছে, চাই সে শরীর সম্বন্ধে চিকিৎসা করুক অথবা কুফরি কালাম দিয়ে চিকিৎসা করুক, তারা তাদের কাছে যাচ্ছে। আসলে এই বিষয়গুলো দুঃখজনক এবং তারাও বলতেছে যে সমস্যা আছে। তো আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আপনার যদি মানসিক সমস্যা থাকে, আপনি মানসিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। আর যদি আপনাদের ডাক্তারি সমস্যা থাকে, আপনি ডাক্তার থেকে পরামর্শ নেবেন এবং চেক আপ দেবেন। এবং যদি আপনার জিন জাদু বদ্ধদের হাসাদে আক্রান্ত থাকেন, ওগুলো কিছু সিমটম আছে, কিছু লক্ষণ আছে, ওই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি জিন জাদু বদ্ধদের আক্রান্ত কিনা। অতএব আপনি যেই সমস্যা আক্রান্ত ওই সমস্যাটা খুঁজে বের করুন এবং এই তিনটে যে প্রধান রোগের কথা বললাম, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক, এই তিনটে রোগের বিষয়ে আপনি অবশ্যই অবগত থাকবেন। অন্যথায় আপনার জন্য কঠিন হয়ে যাবে, দেখা যায় আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলবেন কিন্তু আপনি সমাধান পাবেন না। আচ্ছা, আজ এই পর্যন্তই। আর শেষ কথা হচ্ছে, মানুষের একটা হাদিস মনে পড়েছে যে শয়তান তোমাদের শরীরে বিভিন্ন রোগ শোক দিয়ে এবং আর্থিকভাবে তোমাদেরকে ভয় দেখাবে। অতএব এর দ্বারা আমরা বুঝতে পারি যে শয়তান এবং জিনেরা, যেহেতু প্রত্যেকটা খারাপ জিন্নাতেই শয়তান থেকে ট্রেনিং প্রাপ্ত, অর্থাৎ প্রত্যেকটা খারাপ জিনই
প্রত্যেক জিনে কিন্তু জাদু জানে এবং তারা প্রত্যেক শয়তানের কাছে মানে যারা উচ্চ লেভেলের মানে শয়তানের জিন তো একই, তবে জিনদের মধ্যে যারা আপার লেভেলের তারা হচ্ছে শয়তান। তাদের হায়াত কিয়ামত পর্যন্ত মানে জিন্নাত তাদের থেকে প্রশিক্ষণ নেয় বা তাদের থেকে শেখার পর মানুষদেরকে ক্ষতি করে আর তাদেরকে দমানো অনেক কষ্টকর হয়ে যায় এবং তারা সুকৌশলে চেষ্টা করে। বিস্তারিত আরও এই বিষয়ে আলোচনা করব। আজ এতটুকুই। সকলে সচেতন থাকুন এবং সঠিকভাবে চিকিৎসা নিন।